আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার গল্পের ৪৫তম পর্ব। লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। তামিম: জি পড়ি, আপনাকে একটু জড়িয়ে ধরি। হ্যাঁ, থ্যাংক ইউ। সুবা খুব শক্ত করে তামিমকে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে ধরে যেন তামিম রীতিমতো বোকা বনে যায়। তারপরই আজ নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছে, তাও তার স্টাইলে, পারমিশন নিয়ে। তামিমের শরীরের অনুভূতিগুলো আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তুমি কি নেশা করছো বউ? তামিমের নেশার ধরছে আমাকে। সুবা এমন আবেগ ভর্তি কথায় তামিম আর নিজের মধ্যে থাকে না। তামিম খুব শক্ত করে জড়িয়ে ধরে সুবাকে। তামিমের হাত সুবার শরীরে বিচরণ হওয়া শুরু করতেই থেমে যায়। যা করছো ভেবে করছো তো পড়ি? ভালোবাসা ভেবে চিনতে হয় না তামিম, বুঝো কিন্তু। আমি কিন্তু সিরিয়াস হলে আর সারা জীবন মুক্তি পাবা না। সুবা তামিমকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভেতরে ঢুকে পড়ে আর তামিমের বুক বরাবর কিস করে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তোমার আর নিস্তার নেই পড়ি, ৮ সেকেন্ডও সময় পাবা না আর। তামিম সুবাকে নিজের টি শার্ট থেকে বের করে কোলে তুলে নেয়। সুবা নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তামিমের কোমর। পা দিয়ে কোমর ধরে, হয়তো এখানে হাত হতো, জানি না। প্রতি রাতে কাদার জন্য রেডি হয়ে যাও পড়ি। তামিম এখনো বিশ্বাস হচ্ছে না সুবা নিজের থেকে তার এত কাছে এসেছে। যাকে পাওয়ার জন্য তামিম এত কিছু করলো, সে নিজে থেকে ধরা দিচ্ছে, কোনো জোরাজোরি ছাড়াই। তামিম যেন সুবার চোখে হারিয়ে যাচ্ছে। আজকে সুবার চোখে তীব্র বাসনা দেখতে পাচ্ছে তামিম। সুবার কোনো কথা না বলে তামিমের ঠোঁটে কিছু নিজেই ঠোঁট বসিয়ে দেয়। খুব শক্ত করে তামিমের গলা ধরে। সুবাকে এমন উন্মাদ দেখে তামিমও মুডে চলে আসে। সেও সুবার সাথে ওষ্ঠ ধরে লড়াইয়ে নেমে পড়ে। সুবার ওজন কম হওয়ায় তাকে কোলে নিয়ে থাকতে কোনো সমস্যা হয়নি তামিমের, বরং আরো ভালোই হয়েছে। তামিম পুরোপুরি মত্ত হয়ে যায় সুবার মাঝে। সুবার হাতও তামিমের শরীরে বিচরণ করতে থাকে। একজন আরেকজনের এতটা কাছে মিশেছিল যে অন্ধকারে কেউ বলবে না তারা দুজন এখানে। হঠাৎই কয়েকটা পায়ের কদম এদিকে এগিয়ে আসতেই দুজনের ধ্যান ফিরে আসে। হসপিটালের ছাদে তারা অঘটন ঘটাতে যাচ্ছিল, সেদিকে কোনো ধ্যানই ছিল না তাদের। তামিম সুবাকে কোলে থেকে নামিয়ে তার ড্রেস ঠিক করতে থাকে। সুবা তামিমের টি শার্ট ঠিক করে দেয়। বাকিটা বাড়ি যেয়ে সুবা রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে নিচে সরিয়ে দিয়ে নিচে নামতে থাকে। আমার মন তো ফেরত দিয়ে যা সিমরি। তামিম হাসতে থাকে সুবার লজ্জা পাওয়া দেখে। সে যে এতক্ষণ নিজের মধ্যে ছিল না তা সুবাকে দেখেই বোঝা যায়। সুবা যেতেই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির। পথে সুবার সাথে দেখা হয় তাদের। সবাই মাথা নিচু করে ফেলে। সুবার শরমে লাল হয়ে যায়। কোনো রকমে লিফটে ওঠে। ভাই, আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন? তামিম দরজার দিকে তাকিয়ে নেশাক্ত গলায় বলে, এক্সারসাইজ। এখানে হয়তো এক্সারসাইজই হতো। তামিম মাহিরের পকেট থেকে আর কালো চশমা বের করে পরে ফেলে আর মুখের ঘাম মুছতে মুছতে যেতে থাকে। এত রাতে ভাই ভাবি ছাদে কিসের ব্যায়াম করতেছিল? পীড়িতের ব্যায়াম, সাকিব পীড়িতের। পঞ্চপাণ্ডব যে যার মতো লজ্জায় পড়ে যায়। সরম এসব বলতে নাই শালা। না, শুধু করতে হয়। সুবা একাই লিফটে ওঠে। তার ভাইয়ের কেবিনে ছিল ৩ নং ফ্লোরে আর সে ১৪ নং ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে ভয় লাগছিল তার। ছোটবেলা থেকেই শুনতো গভীর রাতে আত্মাগুলো হসপিটালের লিফটে ওঠে। মনে মনে দোয়া কালাম পড়তে থাকে সুবা। আর যাই হোক, ভূতের সাথে যেন সাক্ষাৎ না হয়। হঠাৎ ১২ নং ফ্লোরে সে লিফট বন্ধ হয়ে যায়। সুবার কলিজায় পানি শুকিয়ে যায়। আজকে আর ভূতের সাথে দেখা হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। ডোর ওপেন হতে সুবা দেখে তামিম দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তারপর তামিম ভেতরে ঢুকে পড়ে। তামিম ঢুকতেই একদম ফার্স্ট ফ্লোরের বাটন ক্লিক করে। এত তাড়াতাড়ি নিচে এলেন কিভাবে? তামিম কোনো কথা না বলে সুবাকে জাপটে ধরে। তোমার ভালোবাসার পাওয়ার বেবি, আমার বেবি, একমাত্র বেবি। আসো পাপ্পা দেই। তামিম এটা
রোমান্সে একদম ডিস্টার্ব করবে না, না হলে মেরে নিজের হাতে কবর দিয়ে দিব। থেট দিচ্ছেন? ধরো তাই, ভয় পেলাম না। তামিম হেসে আবার সুভা ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভা তামিমের থেকে কম কিসের, সেও তামিমের সাথে মেতে ওঠে। হঠাৎ 3 নং ফ্লোরে আসতে লিফট বন্ধ হয়ে যায়। তামিম সুভাকে ছেড়ে দেয়। সুভা মনে মনে আফসোস করে। তামিম আসার আগেই সে যে 3 নং ফ্লোরে ক্লিক করে দিয়েছিল সেটা ক্যান্সেল করতে মনে নেই তার। তামিমের কোনো কথা না বলে সুভাকে কোলে তুলে নেয় আর তাকে বলে চুপচাপ থাকতে, কোনো কথা না বলতে। তামিম সুভাকে নিয়ে সোজা ভাইয়ের কেবিনে ঢুকে। সেখানে তার আম্মু উপস্থিত ছিল। কি হয়েছে বাবা, সুভা তোর কোলে কেন? আজকেও হার্ট অ্যাটাক করছে। না আম্মা, পড়ে যে ব্যথা পাইছে। চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। কিন্তু ওর ভাইয়ের কাছে নার্স, ডাক্তার, বডিগার্ড সবাই আছে আম্মা। কাল সকালে 2 জন আইসেন। আয়শা বেগম তেমন কিছু চিন্তা না করে রাজি হয়ে যান। রাত 1:20। এখনো অনেক রাত বাকি। সুভার ভাইয়ের অবস্থা অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি যাওয়াই উত্তম। তামিম বডিগার্ড সহ আয়শা বেগমকে পাঠিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে, আর সুভাকে নিয়ে খোলা জিপে কাছে যায়। জিপের কাছে যেতে তামিম দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসা, শুধু তাকে সাথে তামিমের সিট রয়েছে। ভাই ভাবি সাপে লাগে গাড়ি আনমু? এখানে সিট তো 5 জনের আমগো, ওর ব্যক্তিগত সিট আছে। তামিম সুভাকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়ে। তামিম সুভাকে নিয়ে বসতেই বাকিরা সিটি বাজাতে থাকে। ভীষণ লজ্জা পায় সুভা। তামিমও খুব এনজয় করে বিষয়টি। চুপ কর শালার ভাইরা, আমার বউ শরম পাইতেছে। আজকে একটা বউ নাই দেখে কাউরে কোলে নিবার পারি না ভাই। আজ অব্দি একটা মাইয়া পটাইতে পারে নাই, সে আবার বউ খোঁজে। কর রঙ্গ দেখাবি রে মানিক। বোমা কল। সাকিব আর মানিকের কাণ্ড দেখে সুভা হেসে ফেলে। ওরা একটু যাওরা, বুঝছো বউ, কিন্তু দিল অনেক ভালা। বুঝলাম না ভাই, তারিফ করলো নাকি অপমান? সাকিবের কথা শুনে তামিম সহ বাকিরা আবার অট্টহাসিতে ফেটে পড়ে। তাদের সাথে সুভাও তাল মেলাতে থাকে। গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। মাহিন নেমে চেক করে গাড়ির পেট্রোল নেই। ভাই গাড়ির তেল শেষ। অশিক্ষিত, ওইটাকে পেট্রোল বলে? তোর সাও টট। ছি নোংরা ছেলে। তামিমের কোলে থেকে সুভা বসা, তামিমের কোলে যে সুভা বসা এটা সাকিব আর মাহিন ভুলেই গেছে। পরক্ষণে তারা নিজেদের জিপ কাটে। ভাবি সব কিছু মনে কইরেন না, আমরা নাদান মানুষ। সুভা আর মাথায় নাড়িয়ে সম্মতি জানায়। সকলে গাড়ি থেকে নেমে পড়ে। সুভা তামিমও। তারা ফোন দিয়ে নতুন গাড়ি ব্যবস্থা করতে থাকে। আর অন্যদিকে তামিম সুভাকে নিয়ে একটু দূরে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে চারপাশটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আরশিনগর যে এতটা উন্নত শহর সেটা রাতের বেলা বের না হলে বোঝা যায় না। রাতে ঠান্ডা আরশিনগরের সাথে দিনের কোলাহলপূর্ণ আরশিনগরের কোনো মিল নেই। গাড়িটা এমন জায়গায় দাঁড় করিয়ে, চারপাশ খোলা মাঠ, ঝাড় আর গাছপালায় ভরা। পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে থাকে, আর তামিম সুভা দূরে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে থাকে। আমি তো এখানে বাঁশঝাড় ছাড়া কিছুই দেখতেছি না সুভা। কেন, আপনি কি অন্য কিছু খুঁজছেন? আই বাঁশঝাড়ে যাই। কি? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে টান দিয়ে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে সুভা ও তামিমের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানাটানি শুরু করে। এমন করিস না বোন, আমার আর সইতাছে না। তাই বলে বাঁশঝাড়ে? আরে বেটি চুপচাপ পাই। আরে আপনি আমার হাত ছাড়েন ভাই। স্বামী ডাকলে যাইতে হয়, তাই বলে বাঁশঝাড়ে? আরে আই বেটি, কেউ দেখবে না। তামিম সুভার হাত ধরে টানে, অন্যদিকে সুভা তামিমের হাত ধরে টানে। দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু তামিমের শক্তির কাছে সুভার শক্তি কিছুই না। তাই তামিমের রীতিমতো সুভার হাত টেনে নিয়ে যেতে থাকে। আয় দেখছস নি কারবার? ভাই ভাবিরে মাইরা বাঁশঝাড়ে পুঁততে যাইতাছে। সাকিব খুব জোরে জোরে এই কথাগুলো বলতে থাকে। যেমনি হোক ভাবিরে বাঁচাইতে হবো, লাগাদৌড় শালার ভাইরা। 5 জনই চোখ বন্ধ করে ঘোড়ার স্পিডে দৌড় লাগায়।
আর 3 মিনিটের মাথায় সুভা তামিমের কাছে পৌঁছে গিয়ে গোল হয়ে দাঁড়ায়। ভাই আমরা থাকতে আপনি ভাবিরে মাইরা বাজারে চাপা দিতে পারেন না। হ ভাই, লাগলে আপনার পায়ের তলায় বোমা ফালামো। তামিম আর সুভা চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আর এই পাগলের কথা শুনে তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি আমার বউরে বাজারে পুঁততে যাইতেছিলাম। হ ভাই, আমরা নিজ চোখে দেখছি। কে বলছে এটা? সাব্বির। তামিম সুভার হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকায়, লাঠি খুঁজতে থাকে। তারপরে চিকন কমচি পায়ের তলায় থেকে নিয়ে তামিম সেই দিকে নিয়ে যায়। ভাই খেপছে। পালারে শালার ভাইরা। আজ 5 জন 5 দিকে দৌড় লাগায়। তামিমও লাঠি নিয়ে তাদের তাড়া করতে থাকে। সুভা প্রথমবার তামিম আর তার লোকেদের এসব পাগলামি দেখছিল। হাসতে হাসতে সুভার শরীরে কম্পন শুরু হয়ে যায়। সুভা ও তামিমের পিছু নেয় তাকে আটকানোর জন্য, কিন্তু তার 5 জনই তাদের মতো পাগলামি করতে ব্যস্ত। সাকিব আর মাহির সোজা পুকুরে ঝাঁপ দেয়, আর মানিক আর রফিক গাছে উঠে পড়ে। তামিম সোজা পুকুরের সামনে দাঁড়ায়। সুভা চলে আসে সেখানে। ভাই পানি অনেক ঠান্ডা। ও ভাবি, আমাকে বাঁচান, আজকে তোকে ছাল তুলেই ছাড়বো।